সপ্তাহের একেবারে শেষের দিকে চলে এসেছি আমরা, আর এবার কিন্তু ফের দেখা যাচ্ছে অ্যাকশনে নেমেছে ইডি। পরপর দুটি জায়গায় চলছে তল্লাশি, একদিকে নিউ টাউন, অন্যদিকে নাগের বাজার। এবার ইডি তল্লাশি ফের। সপ্তাহান্তে দেখা গেল ইডির আধিকারিকরা পথে বেরিয়ে পড়েছেন, সঙ্গে সেই কেন্দ্র বাহিনীর নজরদারিতেই চলছে ইডি হানা। আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, কোথায় কোথায় চলছে এই তল্লাশি? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে দমদম এবং নিউটাউনের পাথরঘাটায় সেখানে এই তল্লাশি অভিযান চলছে, এবং যেটা জানা যাচ্ছে যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এই তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবং আপার প্রাইমারির এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পাথরঘাটা যেখানে গেছেন, সেখানে একজন প্রাক্তন প্যারা টিচার, তার বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে এমনটাই জানা যাচ্ছে। শুধুমাত্র এই দুটি জায়গা নয়, আরো বেশ কিছু জায়গাতেও ইডির গোয়েন্দারা গেছেন এমনটাই খবর। এবং তার সঙ্গে এর আগেও আমরা দেখেছি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সেখানে বিভিন্ন জায়গাতে তল্লাশি চালানো হয়েছিল, কিন্তু এবার আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে এই তল্লাশি চালানো হচ্ছে বলে ইডি সূত্রে খবর। আবির, ধন্যবাদ। আপার প্রাইমারিতে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন পার্শ্ব শিক্ষকের বাড়িতে আজ পৌঁছে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিউ টাউনের পাথরঘাটার মাজার শরীফ মোড়ে আব্দুল আমিনের বাড়িতে পৌঁছে গেলেন ইডি অফিসাররা। সূত্রের খবর, তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ। এদিন তার বাড়িতে তল্লাশি অভিযানে পৌঁছয় ইডির 5 সদস্যের টিম। আর অন্যদিকে নাগের বাজারে এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ফ্ল্যাটেও ইডি পৌঁছে যায়। স্থানীয় সূত্রে খবর, এলাকায় একাধিক ফ্ল্যাট রয়েছে ওই ব্যক্তির। দুটি জায়গায় তল্লাশি চলছে, একদিকে নিউ টাউনের পাথরঘাটা আর অন্যদিকে নাগের বাজার। দু জায়গায় চলছে তল্লাশি, একদিকে আপার প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলছে এবং অন্যদিকে এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ফ্ল্যাটে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ইডি আধিকারিকরা আজ ভোরবেলায় পৌঁছে গিয়েছেন এবং সপ্তাহান্তে ফের শহরে পথে ইডি। আর আমি এই নিয়ে আলোচনায় আসবো। আমি প্রথমে শর্মিষ্ঠাদির কাছে যাব। শর্মিষ্ঠাদি, পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, যিনি গ্রেফতার হয়েছিলেন 2022 সালের 22-23 জুলাই করে, মানে প্রায় 2 বছরের মাথায় এখন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ একজনের বাড়িতে ইডির এই তল্লাশি কতটা কার্যকরী হবে বলে আপনার মনে হয়? দেখুন, পার্থ চট্টোপাধ্যায়, যিনি দীর্ঘদিন ধরে এই তৃণমূল সরকারের মন্ত্রী ছিলেন, কখনো শিক্ষামন্ত্রী, কখনো শিল্পমন্ত্রী, এই যে দুর্নীতির জাল যে উনি কোথায় কোথায় ছড়িয়েছেন, ওনার অনুগামী কাউন্সিলর, ওনার অনুগামী, ওনার গার্লফ্রেন্ড, বন্ধু বান্ধবী, ওনার অনুগামী শিক্ষক, কত যে ওনাদের অনুগামী আছে, এবং প্রত্যেকের বাড়িতে একজন পার্শ্ব শিক্ষক, তার বাড়িতেও মানে সন্দেহ করছে এখানে কিছু রয়েছে। মানে ভাবা যাবে না যে দুর্নীতির জাল যে কোথায় কোথায় শিকড় কোথায় যে গড়িয়েছে, সেটা বলা হয়েছে না পেঁয়াজের এত সময় লাগবে। পেঁয়াজ, দেখুন সময় তো লাগবেই, তার কারণ হচ্ছে এরা প্রথমে তো সরকার তো চাইবে না যে এদের তদন্ত হোক, তার জন্য বারবার এরা বিভিন্ন বেঞ্চ বদল হচ্ছে, হাইকোর্টে এরা সুপ্রিম কোর্টে যাচ্ছে, এবং বিভিন্ন প্রথমে আপনারা দেখেছেন পার্থ চট্টোপাধ্যায় যখন গ্রেপ্তার করা হয়েছিল তখন তাদের ভার্সনগুলো দেখেছেন নিশ্চয়ই, সাংবাদিক সম্মেলন করে এরা কি বলেছিলেন, যদি পার্থদার কিছু হয়ে যায় আমরা কিন্তু ছেড়ে দেবো না। তারপরে তারা নীরব, এবং তারপরে জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা নিয়ে উপাচার্য থেকে শুরু করে পর্ষদের সভাপতি প্রত্যেকে জড়িত।